আখতার শব্দের অর্থ হচ্ছে আরবিতে সবুজ, আর আখদার থেকেই খিজির। প্রচলিত আছে যে খিজির আলাইহিসসালাম, আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি, মাকামে খিজির আলাইহিসসালাম প্রচলিত আছে। হযরত খিজির আলাইহিসসালাম যেই প্রান্ত দিয়ে যাতে চলতেন এবং হাঁটাচলা করতেন, মরুভূমির সেই প্রান্তে সবুজে সবুজ হয়ে যেত। এই জন্য ওনাকে সবাই বলতো আখদার, মানে খিজির আলাইহিসসালাম। আসলে আমাদের অনেকেই ওনাকে কেউ নবী বলে এবং কেউ বলে যে না, উনি আল্লাহর বুজুর্গ ব্যক্তি ছিলেন। আসলে যাই হোক, ওনার মহত্বটা হচ্ছে যে হযরত মূসা আলাইহিসসালামের যুগে উনি ছিলেন সবচেয়ে বড় আমাদের যে আলেম, উনি ছিলেন সবচেয়ে বড় আলেম এবং পণ্ডিত ব্যক্তি মুসলমানদের মধ্যে। একদা যে হযরত মূসা আলাইহিসসালাম যে তার সঙ্গীদেরকে নিয়ে একটা সভাতে বসেছিলেন, একজন তার সঙ্গী হযরত মূসা আলাইহিসসালামের সঙ্গী একজন ওনাকে বলল যে হযরত আল্লাহ নবী, বর্তমান যুগে আসলে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে। তো হযরত মূসা আলাইহিসসালাম বলল যে আমি যেহেতু একজন আল্লাহর প্রেরিত নবী, আমি আমি সবচেয়ে জ্ঞানী ব্যক্তি, আসলে আমি এই যুগে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। এই কথাটা কিন্তু আল্লাহ পাকের পছন্দ হয়নি। তারপরে আল্লাহ পাক কিন্তু মূসা আলাইহিসসালামের উপর খানিকের জন্য রাগ করে বললেন যে না, তোমার চেয়ে একজন জ্ঞানী ব্যক্তি আছে, উনি হচ্ছেন হযরত খিজির আলাইহিসসালাম, যাও এবং তার সাথে সাক্ষাৎ করো। এই জায়গাটা আমি আপনাদেরকে এতক্ষণ যে জায়গাটা দেখালাম, এই জায়গার মধ্যে হযরত খিজির আলাইহিসসালাম আসছিলেন, বসছেন এবং বিশ্রাম করছেন। এই জায়গার অনুষ্ঠানের নাম করা হয়েছে কি মাকামে খিজির। মাকামে খিজিরের সামনে থেকে রাশেদ কাদের, আর টিভি, আম্মান, জর্ডান।